আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এখানে অনুমতি এ শব্দটা কেমন যেন লাগে। এটা যদি সিঙ্গাপুর হতো, যেখানে 100 জনের 95 জন অমুসলিম, তাহলে মেনে নিতাম। এখানে 100 জনের 96 জন মুসলমান আমরা। এখানে ওইটা নিতে গেলে একটা মুসলমানের কেমন লাগে না, সামনে এরকম পরিবেশ যেন আর ভিড়ে না আসে। কিছু কিছু মানুষ দেখছি এখনও ওলট পালট কথা বলছে। গত পরশুদিন একজন জানিয়েছে, বাংলাদেশের এক জেলার, আমি নাম নিলাম না, উনি জানিয়েছে 15 বছর তো অন্তত অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। একটা কথা বললেন, এই কথাটা আরও কিছুদিন পরে বলতে পারতেন, মানুষ তো সব চিনে ফেললো আগেই, যা আপনাও মনে হয় ওই রকম। তো এইটা এখন বলা আপনার ঠিক হয়নি, আপনি ক্ষতি করে ফেললেন আপনার দলের। এটা বলবেন, আরও পরে বলবেন, কথা বোঝেন। পুলিশ এসেছে একজনকে ধরার জন্যে, ছেলেকে জিজ্ঞাসা করছে, এই তোর বাবা কোথায়? বলছে খাটের নিচে পলিয়ে আছে, বলবো না। তো আর বলা লাগে, তো সব বলেই দিয়েছে। আপনি যা করলেন, এদেশের জনগণ তো আপনাকেও বুঝে ফেলেছে যে আপনি কি করবেন। তো এই জন্য বলছিলাম যে এটা এখনই বলা ঠিক হয়নি, আরও অন্তত চেয়ারে বসে বলতে পারতেন, তাহলে একটু ভালো হতো। কারণ এরকম কিছু করবেন আমরা টের পাচ্ছি। যারা এই কথা বলতে পারে যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, তারা এই কাজ করবে। কি এ কাজ করবে না? এই জন্য এরকম ক্যান্সারগুলো আমার মনে হয় ওরাও একটা মাজলুম দল, ওই ক্যান্সারগুলো বাদ দেওয়া দরকার। যারা ডানপন্থী আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যে হাজিদের জন্য আরাফাতে যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়ার সওয়াব সে পেতেই থাকবে। সে আলেমদেরকে যেভাবে সম্বোধন করত বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে আমার মৌলবী সাহেবরা কোথায়, আর আপনারা কি আরম্ভ করেছেন। সুতরাং এই মাজলুম দলের বদনাম হয় এমন কোনো কাজ আপনার দ্বারা আমরা আশা করি না। এমনকি যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারাও এটা চায় না। এগুলো যারা করছেন আমরা আশা করব আপনারা থামবেন। আমার ইঙ্গিত টের পেয়েছেন কারা? হাত তোলেন তো। এই থাক থাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই অনুষ্ঠানটা শুধু মুসলমানদের জন্য না, এটা দল মত নির্বিশেষে সবার জন্যে। কোরআন আমাদের সবার জন্যে না, এমনকি শুধু মুসলমান দাবি করবে তারাও এখানে আসবে না। হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য এখানে বর্ণনা আছে, আর আমরা সেই হিসাবে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন রাতের বেলা, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে সূরা থেকে আমরা তাফসীর করব বলছিলাম, সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করো বা এটা কি ভাবো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, এমনি এমনি সৃষ্টি করেছি? না, আমার একটা উদ্দেশ্য আছে তোমাদের পেছনে। তোমরা যাই মনে করো না কেন, এইটাও মনে করবা যে তোমাদের কিন্তু আমার কাছে ফিরে আসা লাগবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কিন্তু ফিরে আসা লাগবে। সুতরাং এখানে যারা আছি, আপনি যাই মনে করেন ফিরে একদিন যাওয়াই লাগবে, যাওয়া লাগবে না? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবন ওইটাই সফল যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলোতে আস্তে আস্তে অগ্রসর করে দেয়। দ্বিতীয় অর্থ হচ্ছে, ওই লোকটার জীবন সফল, আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতবাসী বলে ঘোষণা দিয়ে দেবেন। এই আয়াতের অর্থ বললাম কয়টা? এই দুনিয়ার হিসাবে আপনি যখন আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারবেন, আগে ঘুষ খেতেন এখন আর খান না, এরকম মানুষ নেই? এই যে পুলিশগুলো আসলেও এনারা হয়তো এরকম না, অনেক পুলিশ আছে, কি নেই? না থাকলে 15.5 বছরে শয়তান টিকে থাকলো কি করি? অবশ্যই ছিল, এনারা না, এরকম ছিল অনেক। আমরা ওই সমস্ত কোলাঙ্গার অফিসারগুলোর শাস্তি দাবি করছি।
সারা আলেমদের মাথায় দড়ি দিয়ে আবার খিলখিল করে হাসতো। আমি নিজে দেখেছি আমার মাথায় দড়ি বাঁধার সময় হাসতেছে। তার মানে ও দড়ি বেঁধে আনন্দে আছে। আপনি এই মানুষগুলোকে বলেন তো, এখানে যারা আছে এদের চাকরি ছেড়ে দেবে, তাও আলেমের মাথায় দড়ি দেবে না। আরেকটু জোরে বলেন, অন্তত ওনারা তো খুশি হোক না। ওনারা আসলেও ঠিক আছে। প্রশাসনের ওপরে এখনো বাংলাদেশের মানুষ যে বিলা হয়ে আছে, এখনো রাগ করে আছে, কিছু কারণ তো আছে। এটা আস্তে আস্তে মেটানো লাগবে, ওনাদেরকে মেটাতে হবে। এই কিছু জালেম এবং জালেমদের দোসর এই কোলাঙ্গার অফিসারদের কারণে পুরা প্রশাসনটা আজ জাতির বিরুদ্ধে। এখনো পর্যন্ত এদের মন পাওয়া যাচ্ছে না, জাতির মন যে জয় করবে, অথচ ওনারা সেবক। ওনার যে কাজ করে 24 ঘন্টা ওনাদের ডিউটি। বাংলাদেশে একটাই বিভাগ আছে যেখানে ডিউটির শেষ নেই। আমরা অন্যান্য বিভাগে দেখেছি মাত্র 8 ঘন্টা ডিউটি করা লাগে, আর এনাদের ডিউটি 24 ঘন্টা। আমরা জানি যে 2টা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, তার ভেতরে যারা জনগণকে সীমানা পাহারা দেয় মানুষকে, আর যারা জাহান্নামের আগুনের ভয়ে রাতে উঠে কাঁদে, তার ভেতরে ওনাদের একটা চোখ মানুষকে পাহারা দেওয়ার জন্য। এই যে রাত 12টা 1টায় বাড়ি যাওয়া লাগবে কুষ্টিয়ায়, দেখবেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে। এই জন্য ওই মানুষগুলোর পুরা দায়িত্ব এবাদত হিসাবে গণ্য হবে। ওদের চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। কিন্তু ঘুষ খেলে আবার সমস্যা, এটা আবার খাওয়া যাবে না। সুতরাং আগে যারা এগুলো খেতেন এখন ছেড়ে দিয়েছেন, এখন ভালো লাইনে আপনি আসেন, মনে করবেন আল্লাহ আপনাকে জান্নাতের কাজের দিকে এগিয়ে দিচ্ছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা, দুনিয়ার জীবনটা কি? আল্লাহ বলছেন মাতাউল গুরুর, পুরাটা ধোঁকা। এটা আমি 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকা অবস্থায় হালকা টের পেয়েছিলাম যে পুরাটা আসলেও ধোঁকা। ও বউ বলেন, মা বাবা বলেন, ছেলে মেয়ে বলেন, যাই বলেন, দুনিয়ার সব ধোঁকা। মাঝে মাঝে এই চিন্তা আসতো, তাই তো এটা আসলেও ধোঁকা। কারণ ওখানে এত অসহায় লাগে নিজেকে। চট্টগ্রামবাসী, আমি আমার নিজের থেকে বলছি, ধোঁকা এই কারণে বললাম, আজকের শাহাদত সাহেবের যে বাড়িতে ছিলাম, বিশাল সুন্দর বাড়িটা, যদিও পুরাতন। এখন উনি 100 বছর পরে যদি এই বাড়িতে এসে বলে যে এই ভিটা আমার বাবার, এখানে আমি বসবাস করতাম, 100 বছর পরে আসলে এখানে যারা বাস করবে তারা ওনারে চিনবে? চিনবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, এরপরে আমি আর চিনি না, আর আমার জানারও দরকার নেই এখন। অথচ আমার এই নমাজ আলী সাহেব মাত্র 61 বছর আগে মারা গেছে। কত বছর? এই লোকটা যদি এখন ফিরে আসে কুষ্টিয়ায়, বলে এই 2 তলা বাড়ি আমার, এটা আমি বানিয়েছিলাম, এই ভিটা আমার, বলেন তো ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ইয়ার কি মারেন আপনি? হ্যাঁ, কিসের নমাজ আলী আপনি? কারণ আমি তাকে দেখিনি, তার চেহারা আমার মনে নেই, তাকে আমি দেখিনি। এই বয়সে যদি এখন আমার কুষ্টিয়ায় উনি আসে, এখন আসলে হয়তো কিছু মুরব্বী তাকে চিনবে, আর সর্বোচ্চ 30-40 বছর পর আসলে ওনার বয়সে আর কেউ নেই, ওনাকে দেখার মতো আর এই দুনিয়ায় কেউ থাকবে না। ওই লোকটা এসে কুষ্টিয়ার বাড়ি দাবি করলেও হবে না, ওকে আমার মনে হয় এলাকায়ও থাকতে দেব না। কি মনে মনে ভাববো যে সকালবেলা আবার লোকজন নিয়ে এসে বাড়ির ভাগ চাবে, তখন বলা হবে যে আপনার যদি জায়গা না হয় তাহলে মসজিদের বারান্দায় থাকেন, সকালবেলা কুষ্টিয়া পার হয়ে চলে যাবেন, এ জেলায় থাকবেন না। এটা দুনিয়া। এটা কি কথা বোঝেন? আমরা এরকম একটা জায়গায় আছি। সুতরাং এই পৃথিবীতে মানুষের জীবনের সফলতা বিফলতা নির্ভর করছে যেটার উপরে আমরা সেই সংক্রান্ত কথাগুলো আজকে শোনার জন্য বসেছি। আমরা তেলাওয়াতও করেছি ওই রকম একটা আয়াত। সুতরাং আমাদের জীবন যেন ধোঁকায় পড়ে নষ্ট হয়ে না যায়, আমরা যেন সফল হতে পারি, জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যেন জান্নাতের সর্বোচ্চ যে মাকাম আছে ওই মাকামে পৌঁছাতে পারি, বলে না আমি। যেহেতু সর্বোচ্চ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, ওইটার আলোচনায় আজকে হবে ইনশাআল্লাহ।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনি দেখেন এই যে কোরআনে কারিমের যে আয়াত পড়লাম, কাদ আফলাহাল মুমিনুন, এই আয়াতটা পড়তে হলে যে সমস্ত অক্ষরগুলো লাগে, কোরআন পড়তে হলে অক্ষর লাগে কয়টা? এ কোন এলাকায় আসলাম আমি? কয়টা অক্ষর লাগে? 29টা। আপনি প্রতিটি অক্ষরে দেখবেন আমাদের নবীর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন। আপনি যেখানেই দেখবেন প্রথমে আলিফ, আলিফ দিয়ে আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন আহমাদ। আহমাদ নেই কোরআনে? তার মানে প্রশংসিত আমার নবী। বা দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়েছেন বাশির, বিশ্ব নবী ছিলেন সুসংবাদদাতা। তা দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন মুত্তাকি, আমার নবী পরহেজগার ছিলেন। সা দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন মুদ্দাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন জামিল, তিনি সুন্দর ছিলেন। হা দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু ছিলেন। খ দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি? আপনি একটা একটা করে এভাবে যাবেন, সর্বশেষ অক্ষরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। হে কি? নেতা। ইয়া হরফে নেতা, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদের বাংলা অর্থ নেতা। আল্লাহ যেহেতু তাকে নাম ধরে ডাক দিলেন হে নেতা, এটা শুধু দুনিয়ার বিষয় না, রাজনৈতিকভাবে এখানে বিভিন্ন দলের লোক আমরা আছি, আমিও জানি। তো নবীজিকে আল্লাহ যেহেতু নেতা বলে ডাক দিয়েছেন, আজকে যাদের নেতা ঠিক নেই এই মুহূর্তে তাকে ঠিক করা লাগবে। আপনি কি রাগ করলেন? কেন বললাম এটা জানেন? সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াতে আছে। এই এখানে ওঠে কারা? কিসের কালেকশন? পরে বসেন, আমি সময় দেবো, বসেন। নাকি শেষ করে দেবো এখনই? আপনারা এভাবে করলে তো বুঝবেন না। বাইরে যেয়ে বলবেন যে হ্যাঁ উনি নিয়ে আসলাম তাফসির শোনার জন্য, রাজনীতি করলো। এটা রাজনীতি না, এটা আসল নীতি। এই নীতি বোঝেন না, এই কারণেই তো বলছেন যে কোরআনে রাজনীতি নেই। 918 জায়গায় আছে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। কয় জায়গায়? 918 জায়গায়। আমার এই ছোট মাথায় আছে, আরো যারা বড় বড় মাথা আছে হুজুরের মতো তারা আরো বেশি পাবে। আপনারা নিস্তব্ধ হয়ে যান তো। এই কি গো, এই বসেন, ওখানে বসেন। নাকি এখানে দুই দিকে দুটো পুলিশ দাঁড় করিয়ে রাখবো? আপনারা ভয় পাচ্ছেন না কেন? এদিকে তাকান। এই যে কথাটা বললাম, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আয়াতের বাংলা আপনি যত তাফসীর দেখবেন, যদিও ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া একটা, এর বাংলা সামারাইজ হচ্ছে এইটা, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে যাবে। এটা রাজনীতি হয় কি করে আপনার কাছে? এটা দুনিয়ার বিষয় বলে আপনি ছেড়ে দেন। কোন কারণে? এটা তো আখিরাতের সাথে সম্পর্কিত। এই জন্য যার নেতা ঠিক নেই, ওই নেতা যদি সত্যি জাহান্নামে যায়, আল্লাহর কসম আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সূরা আহজাবের ভেতরে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন ওর মুখমণ্ডলকে আগুন দিয়ে ভাঁজ করা হবে, ভাজা হবে। মাছ যেভাবে ভাঁজে দেখেছেন না, ওভাবে মুখমণ্ডল আল্লাহ আগুন দিয়ে ভাজবে। কাদের? আয়াতের পরবর্তী যতগুলো অংশ দেখবেন সব নেতার কথা। যে মানুষগুলো দুনিয়ায় নেতা ঠিক করতে পারেননি, ওই মানুষগুলোর নেতাকে যেমন ভাজা হবে, কর্মীকেও ভাজা হবে। এটাকে আমি বানিয়ে বলছি? যারা জানে কোরআন পড়তে, তাফসীর পড়তে জিজ্ঞাসা করেন তো। সেন মানে যে সাজ্জেদ, তাফসীরে কাবিরের ভেতরে পাবেন।
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে সিনের 5টা অর্থ দিয়েছেন এখানে। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমার যেহেতু উদ্দেশ্য এটা না, আমার একটা সামনে বিশাল উদ্দেশ্য আছে, আমি ওই দিকে যাচ্ছি, শুধু আমি ইঙ্গিত দিলাম। সুতরাং প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান মর্যাদা আমার আল্লাহ ব্যাপকভাবে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনে কারিম পড়তে গেলে 29টা অক্ষর আপনি জানেন, পড়েন, সেই কোরআন দিয়ে আমরা এবার আলোচনায় আসছি। সূরা মুমিনুন। কোন সূরা? একটা সূরার নাম আছে সূরা মুমিন, আর এটার নাম মুমিনুন। এক বচন আর এটা বহু বচন। রব্বুল আলামিন মুমিনুনের ভেতরে 118টা আয়াত দিয়েছেন, 6টা রুকু আছে। কোরআনে কারিমের 23 নাম্বার সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে। আমরা তেলাওয়াত করছি, এরপরে তাফসিরে যাচ্ছি। আছেন এদিকে, আছেন না? বলেন, জবান খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলেন কদ, অবশ্যই, আফলাহা ইউফলিহু এটা মাজি, অতীতের শব্দ, পাস্ট এটা। আল্লাহ জানিয়েছেন অবশ্যই সফল হয়ে গেছে মুমিনুন, যারা মুমিন। কে বলছেন? এখানে আল্লাহ নিজে শব্দ শুরু করার আগেই গ্যারান্টি দিলেন কদ। আরবি গ্রামার অনুযায়ী 13টা অক্ষর কোন শব্দ যদি কোন সেন্টেন্সের আগে আসে, বাংলা অর্থ দাঁড়ায় অবশ্যই, নিশ্চয়, হবেই হবে। তার ভেতরে কদ একটা, কদ, সিন, সাউফা, লাম, এরকম 13টা আছে। এখানে আল্লাহ কোনটা দিয়েছেন বলেন তো? এই ক্লাস চলছে এটা, বলেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই, নিশ্চয়, মাস্ট বি, হবেই হবে, সফল হয়েই গেছে, হবে না, হয়ে গেছে। আল মুমিনুন, যারা মুমিন বলে দাবি করে, মানুষগুলো সফল হয়ে গেছে। এবার আসেন তো আমরা দেখি আয়াতের প্রথম অর্থ। মুমিনরা যেহেতু সফল হয়েছে, এখন মুমিন কয় প্রকার? হ্যাঁ, মুমিনের প্রকারভেদ নেই। পৃথিবীর প্রত্যেকটা দিক আর বিভাগ দেখবেন শ্রেণী ভাগ করা হয়। এই যে শিরিকের আলোচনায় গেলে আমি শিরিককে ভাগ করেছি তাফসির থেকে। শিরিক 4 প্রকার হয় প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এভাবে এই 4 প্রকার আবার আপনি শ্রেণী বিন্যাস করলে পাবেন 8 প্রকার। ওখানে আবার শ্রেণী বিন্যাস করলে পাবেন 12 প্রকার। ওটা ভাগ করলে পাবেন 22 প্রকার। ওইটা আর এক ভাগ করলে 42 প্রকার। ওটা আর এক ভাগ করলে 72 প্রকার। ওটা আবার ভাগ ভাগ করে তাফসিরের ভাষায় দেখবেন 120 প্রকার লেখা আছে। শিরিক কত প্রকার? প্রত্যেকটা জিনিস যেহেতু ভাগ ভাগ করা যায়, মুমিনও ভাগ আছে। একটা কামেল মুমিন আর একটা ফাসেক মুমিন। এদিকে আছেন আপনারা? পরিপূর্ণ মুমিন আর গুনাহগার মুমিন, এই 2 প্রকার মুমিনই সফল। ভালো করে খেয়াল করবেন, 2 প্রকার মুমিনই কি? আরো জোরে বলেন। প্রথম জান্নাতে চলে যাবে, দ্বিতীয় যেটা এদের হিসাব দেওয়া লাগবে, এবং এর বাইরে যারা আছে কিয়ামতের কঠিন ওই ময়দানে আল্লাহ একটা ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। আর এই আয়াতটায় যখন এসেছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সারা রাত তিনি এই একটা আয়াতই পড়েছিলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কিয়ামতে ঘোষণা দিয়ে দেবেন, এই হাসরবাসী, এখানে যারা মুজরিম আছে, পাপিষ্ট আছো, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আজ তো সবাই এক জায়গায় বসতে পেরেছি,
হয়তো কেউ নিষেধও করে না, উঠেও যেতে বলে না। কিয়ামতে এরকম কঠিন ময়দান শুরু হবে, আল্লাহ নিজে বিচারের এই কাঠগড়ায় বসবেন। এজলাসে বসেই তিনি বলবেন, না এখানে সবাইকে এক জায়গায় থাকা যাবে না, যারা পাপিষ্ট মুজরিম আমার মমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ইমাম আবু হানিফা বলেন, আমি চিন্তা করছিলাম নামাজি আয়াতটা নিয়ে, কিয়ামতে যদি আল্লাহ আমাকে ও মমিনদের থেকে আলাদা করে দেয় কি অবস্থা হবে আমার। আপনি চিন্তা করেছেন কোথায় তার অবস্থান? তিনি যদি এই চিন্তা ভাবনা করেন আমাদের কি হয়েছে। কিয়ামতে দুই প্রকার মানুষকে আল্লাহ ভাগ করে ফেলবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এই জান্নাতের ভেতরে যে দুই দল আছে, একটা কামেল মমিন আর একটা গুনাহগার মমিন। তো কাফের যারা বাকি যা আছে সব, এই পৃথিবীতে এখন প্রায় 4,500 ধর্মের লোক আছে। কত বলেন বলেন? 4,500 ধর্মের লোক বাস করে এই দুনিয়ায়। 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ একটা। সব মিলে প্রায় 810 কোটির উপরে আমরা মানুষ আছি। 210 কোটি আমরা মুসলিম, বাকিগুলো সব অন্য ধর্মের। এই মুসলিমদের ভেতরে যারা কামেল, তারা আজকের এই তেলাওয়াতকৃত 11 আয়াতের ভেতরে আপনি দেখবেন তাদের জীবন মিলবে। আর যেই মানুষগুলো ওই যে ফাসেক মুমিন যাদেরকে বলা হয় গুনাহগার, এগুলোর সাথে হয়তো 11টার ভেতরে 4-5টা মিলবে, 2-3টা মিলবে। এখন আমরা দেখি আমরা কোন পর্যায়ে আছি। যারা কামেল মুমিন এই মানুষগুলো জান্নাতে চলে যাবে, কোনো বিচার নেই, হিসাব নেই। 11টা আয়াতের ভেতরে 7টা গুণ আল্লাহ দিয়েছেন, যদি আপনি অর্জন করতে পারেন। এই জন্যই তো শাহাদত ভাই বলছিলেন যে ফজরের পর থেকে শুরু করবেন না, এখন থেকে। যখন শুনবেন এই জায়গা থেকে আরম্ভ হবে। এই 7টা গুণ 11টা আয়াতের ভেতরে দেওয়া আছে, মাস্ট বি আমরা এখন থেকে মানবই ইনশাআল্লাহ। এক কথা বলো না কেন? কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে বিনা বিচারে চলে যাবেন জান্নাতে। ফাসেক মুমিন যারা গুনাহগার, এরা হয়তো 2-3টা 4-5টা মানে, তাদের বিচার হবে। আল্লাহ পাক বলেন, ইউআযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এদেরকে আমি হয় শাস্তি দেব, নাই মাফ করে দেব, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা। এবার আসেন আমরা আবার এই পর্যায়ে পড়ে গেলাম নাকি? এই জন্যই তাফসীর মাহফিলে আজকে আপনারা এসেছেন। আমরা দেখব যে আমরা পরিপূর্ণ না আংশিক। কিন্তু সুসংবাদ একটা, পরিপূর্ণ হন আর আংশিক হন, আপনি জান্নাত পাবেন। হয়তো শাস্তি যেটা দেওয়া দরকার এটা পুলসিরাতে দিয়ে দেবে, শাস্তি যেটা দেওয়া দরকার হাসরের ময়দানে দিয়ে দেবে, শাস্তি যেটা দেওয়া দরকার কবরে দিয়ে দেবে, শাস্তি যেটা দেওয়া দরকার আপনাকে হয়তো মিজানের পাল্লার কাছে দিয়ে দেবে। কিন্তু আপনি জাহান্নামে যাওয়ার সময় এই গুনাহগার অবস্থায় যদি জাহান্নামে জানো, আমার আল্লাহ পাক শেষ দয়ায় ডাকতে ডাকতে শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সূরা মরিয়মের 71-72 নাম্বার আয়াতে আছে, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এটা পুলসিরাতের আয়াত। কত নাম্বার আয়াত বললাম? সূরা মরিয়ম 71-72 নাম্বার আয়াত। বাড়ি যে তাফসীর মিলাবেন, ফি জিলালিল কোরআনটা মুফাসসির বেশ সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। কিয়ামতের এই জায়গায় আল্লাহ যখন বলবে যা পুলসিরাত পার হয়ে যা, চলে যা, ওই যে জান্নাত আর নিচে জাহান্নাম। রব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে ওই মানুষগুলো তো পার হয়ে চলে যাবে। যে মানুষগুলো জান্নাতে যেতে পারবে না ওরা কেটে কেটে পড়বে জাহান্নামে। কেমন এমন চিকন একটা ব্রিজ, নাম বলা হয় পুলসিরাত ব্রিজ, অথচ ওটা চুলের মতো চিকন, হীরার মতো ধার হবে। আর রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো জাহান্নামে পড়বে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফাআনতা তুনকিযু মান ফিন্নার। এই ভালো করে খেয়াল করবেন,
আমি গতানুগতিক কথা কিন্তু বলি না, যা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। এবার ভাবেন তো কি বললাম, এটা সূরা জুমারে পাবেন 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, 11 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আমি আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, বিচার ফায়সালা করে, বিচার আচার করে আমি আল্লাহ যাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কাকে বলছেন? নবীকে। কাকে? আফা আংতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। সূরা মায়েদা 6 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 37 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, ওরা চাইবে বের হতে জাহান্নামের আগুন থেকে, কিন্তু আমি ওদেরকে ফিরিয়ে দেব। কে বলছেন? বলেন বলেন। তাহলে এই দেশে একটা কথা আমরা প্রচার করে রেখেছি যে যা করো করো, অসুবিধা নেই, কালেমা যখন একবার পড়েছো জান্নাত একদিন যাবাই। এই আয়াতে এই হাদিসের কথা মানুষ অনেক উদ্বুদ্ধ হয়, এই জন্য অনেকেই এমন এমন কাজ করে, শেষে দেখা যায় ওর ইমানই নেই। কথাগুলো বুঝতেছেন? আপনি জাহান্নামে গেলেন, 10 বছর 50 বছর পরে বের হয়ে চলে আসলেন, আমার কোনো লাভও নেই, ক্ষতিও নেই, আছে? এক কথা বোঝেননি না? আমি আবার বলছি, আপনি জাহান্নামে মনে করেন গেলেন, 10 বছর 20 বছর 50 বছর পরে বেরিয়ে চলে আসলেন, আমার কোনো লাভ আছে? কোনো ক্ষতি আছে? কিন্তু আপনি যদি জাহান্নামে যাবার পরে সূরা জুমারের এই 20 নাম্বার আয়াত, সূরা মায়েদার 37 নাম্বার আয়াত, এই আয়াতগুলো যদি আপনাকে কিয়ামতের দিন আল্লাহর বের না করে, তখন আপনার কি হবে? এবার আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ জাহান্নাম থেকে বের হবে কারা আর হবে না কারা, এইটা আমার জানা দরকার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ টিকিয়ে রাখা লাগবে না। কথা বলেন না কেন? মাছ ধরতে গেলেন আপনি, যার ভেতরে রাখবেন হাঁড়ি বা খালই বলে, খালই বলে না, ডোলা, মাছ আপনি রাখবেন ওর ভেতরে, নিচে দেখবেন ওর ফাঁকা করা আছে, ফুটা ছেঁড়া, যত মাছ রাখবেন থাকবে। সারা দিন মাছ ধরে মনে করছেন পরিপূর্ণ হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় দেখবেন একটাও নেই। আর তো কালেমা পড়েছেন, ঠিক আছে, কালেমা তো একটু টিকিয়ে রাখা লাগবে। কালেমা পড়ে রেখেছেন একবার, আর সারা জীবন করছেন আকাম কোকাম কালেমার বিরুদ্ধে কাজ, আপনার তো কালেমাই নেই। এক কথা বলেন না কেন? এখানে যারা অজু করে বসে আছেন, কয়টা কারণে অজু ভেঙে যায় বলেন তো? বলেন না কেন? এই 7 কারণের একটা কারণও যদি পাওয়া যায়, ওই অজু আর আছে, ওই অজু দিয়ে নামাজ পড়া যায়। কথা বলেন না কেন? তাহলে ভাঙা অজু যেমন অজু না, আপনি ইমান এনেছেন, ইমানও কিন্তু 10টা কারণে ভেঙে যায়, ওই ভাঙা ইমানও ইমান না। না, আমি আবার রিপিট করছি, আমি তাফসীর থেকে নোট করে এনেছি, এবার আপনি মিলাবেন আপনার ইমান আছে না ভেঙে গেছে। অজু করে এসে বসে আছেন, 7 কারণের এক কারণ পেলে যদি আর অজু না থাকে, ওই অজু দিয়ে নামাজ পড়লেও যেমন নামাজ হয় না। আপনার ইমান যে আছে না গেছে আপনি এখনো টের পাননি, এবার টের পাবেন। আপনি যে আশা করে বসে আছেন আমি কালেমা তো পড়েছি জান্নাত একদিন যাবো, যাবেন, তাই ইমানটা তো রাখা লাগবে। কয়টা কারণ বললাম? আরো জোরে বলেন। 10টা কারণে ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। অজু যেমন ভেঙে যায় 7 কারণে, ইমান ভাঙে কয় কারণে? জবান খুলে বলেন কয় কারণে? 1 নম্বরে কেউ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায়। ওয়াউহিয়া ইলাইয়া আন্নাহু,
এটা সূরা জুমারের 65 নাম্বার। আমি খালি দলিলগুলো বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে, বাড়ি যে খালি মিলিয়ে নেবেন। সূরা জুমারের 65 নাম্বার আয়াত। এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই হুঁশিয়ারি দিয়েছেন নবীরা, তোমাদের সবার উপরে আমার ওহী এইটা যে যা করো শিরিক করবা না। কি করবা না? বলেন বলেন। লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরিক করে কেউ, হে নবী আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা। যারা আরবি গ্রামার বোঝে কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ সেট করেছেন। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। কোন মানুষ যদি সত্যি শিরিক করে, হে নবী আপনিও যদি করেন, আমি আল্লাহ কিন্তু গ্যারান্টি দিলাম আপনার আমল রাখবো না, সব নষ্ট করে দেব, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, শুধু সাধারণভাবে বললেই তো হয়ে যেত। লা ইয়াহবাতান্না যেমন দিয়েছেন, ওয়ালা তাকুনান্নাও একেবারে শব্দ এক, ওখানেও লামে তাকিদ নুনে সাকিলা, এখানেও লামে তাকিদ নুনে সাকিলা, তার মানে গ্যারান্টি দুইটা। আল্লাহ তো এমনি নর্মাল ভাবে বললেই আমরা মেনে নিতাম না। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন যারা শিরিক করে ওদের ঈমান শেষ, আমল শেষ, ওরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনি কালেমা পড়ে বসে আছেন। এই যে শিরিকের কথা বললাম, 120 প্রকার শিরিক আছে, একটাও যদি কারো ভেতরে থাকে, ওর ঈমান আমল সব চলে গেছে, ও ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? আরো জোরে বলেন। আপনি এগুলো মিলাবেন না যে আমার ঈমান আছে না ভেঙে গেছে। শিরিক করলে ঈমান কি হয়? ভেঙে যায়। বলেন বলেন, আরো জোরে বলেন। শিরিক কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই আর কিছু লাগবে না, বসেন বসেন। গরম আছে? এই না, এটা শেষ করো, নষ্ট হয়ে যাবে। আর কিছু লাগবে না ভাই, কিছু লাগলে আমি চেয়ে নেবো। বসেন, এখানে বসেন। আপনাকে কিন্তু শেষে আমি জিজ্ঞাসা করবো, পুলিশ না, গ্রাম পুলিশ, দাঁড়া। অন্তত ঈমান ভাঙার 10টা কারণ যদি আপনি বলতে না পারে, আপনার আজ খবর আছে। ফটিক ছড়ি বাঁশি। যেহেতু ঈমান ভাঙার কারণের কথা বলছিলাম, প্রথমেই শিরিক করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এ বিশ্বাস করার নাম কি? বলেন তো, এই দুনিয়া চালাতে পারে কে? নাকি আমিও পারি? তাহলে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে যারা অন্য কারো আইন এখানে দাঁড় করাতে চান, বিজয় করতে চান, তাদের ঈমান ভেঙে গেছে। এটা সত্যি করে বলেন তো, বুঝেছেন কারা? না না না, আপনি আন্দাজে হাত তুলবেন না। আমি জানি আপনারা বুঝেছেন, কিন্তু না বোঝার ভান করি আছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। সূরা আরাফের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এরকম 918 জায়গায় পাবেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। কত জায়গায়? এই সবগুলো আয়াতের সামারাইজ একই। আল্লাহ পাক বলেন সৃষ্টি আমার, বিধানও আমার চলবে। সুতরাং এই দেশে আমরা যারা নিজেদেরকে মনে করি আমার ঈমান আছে, কই আমি তো দেখি না। আপনার ঈমান যে কখন ভেঙে গেছে আপনি নিজেও টের পাননি। বায়ু বের হলে যেমন অজু ভেঙে যায়, অনেকে মনে করে না অসুবিধা নেই। এই কথা বলছেন? আপনি অজু করে আসলেন, বায়ু বের হয়ে গেছে, এখন যদি মনে করেন না অতটুকু আর কি, অসুবিধা নেই, অতটুকু আর আমার অজু ভাঙবে না। আপনি এখানে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে অন্য কারো আইন এখানে দাঁড় করাতে চান, বিজয় করতে চান, কায়েম করতে চান, আপনি বিশ্বাস করেন আপনার ঈমান ভেঙে গেছে। এই হিসাবে বলেন তো, এই দেশে 96% মুসলমান ঈমানদার, এটা কি এখন আর বলা যাচ্ছে? 51% তো মেলে না। কথা বলেন না কেন? প্রথম পয়েন্ট অনুযায়ী 51% মিলছে না। আমি একটা গল্প শুনেছিলাম যে এক রিকশা চালক বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনেছে খাসির।
বাড়িতে স্ত্রীকে বলছে সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসি। ওর বউ চিন্তা করে দেখি কেমন হয়েছে, স্বাদ চাকতে চাকতে ও মজা নিতে নিতে ছাতা সবই শেষ হয়ে গেছে। ও যখন গোসল করে এসেছে চিন্তা করছে আমি কি দেব, এখন কি দেব মনে করে তো রান্নাও করেছে, অন্য অন্য বেগুন দিয়েছে, আলু দিয়েছে, মূলা দিয়েছে। লোকটা বলে আসল তরকারি কই? বলছে আপনি কিছু মনে করবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পানি আনতে গেলাম কলের উপরে, এসে দেখি দুষ্ট বিড়াল ছিল, সব খেয়ে ফেলিস। মনে মনে একটু দুঃখ পেয়েছে যে কি করলাম, খাওয়া দাওয়া মূলা দিয়ে আলু দিয়েই করেছে, পাশে দেখে সেই বিড়াল চেপে ধরিস, 4 হাত পা টাইট করে বেঁধেছে। ডাক দিয়ে বলে বউ দাড়ি পাল্লা নিয়ে আস। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বউ এটা যদি বিড়াল হয় তাহলে সে মাংস কই? তুমি যে বলো 1 কেজি মাংস খেয়েছে, তাহলে তো এর ওজন হবে 2 কেজি। এ বিড়ালের 1 কেজি আর 1 কেজি মাংস খেলে কয় কেজি হবে? তাহলে এইটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এই দেশে আমরা 96% মুসলমান সব জগা খেচুড়ি। কথা বলে না কেন? বদরের ময়দানের মতো 313 জন যদি দেশে তৈরি হয়, কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। চট্টগ্রামবাসী, আমাদের এই দেশে 18 কোটি মানুষের কিছু না থাক, অন্তত ঈমান আছে। ঈমানটা যদি ওই বদরের ময়দানের মতো সাহাবীদের মতো 313 জনের মতো হয়ে যেত, এই দেশে আমার মনে হয় 54 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। আমরা শুধু জগা খেচুড়িতে আছি, কখন সে ঈমান গেছে কখন ভেঙে গেছে আমি জানি না, অথচ বিশ্বাস করি আছি না ও অতটুকু বায়ু বের হলে আর কি হয়, অথচ অজু যে ভেঙে গেছে ও টেরই পায়নি। কথা বলে না কেন? তাহলে শিরিক করলে কি ভেঙে যায়? শিরিকের এক কথায় জবাব কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন। আমি মাত্র একটা উদাহরণ দিলাম, আমি একটা উদাহরণ মাত্র দিয়েছি যে আল্লাহ পাক বলেন জমিন আমি বানিয়েছি, আইন চলবে আল্লাহর। এখানে আল্লাহর আইনের বিপরীতে যারা অন্য কারো আইন কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, আপনার কিন্তু ঈমান ভেঙে গেছে। আর আমরা চাই এইরকম ঈমানদার যে যারা আল্লাহর তৈরি করায় পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে চালাবে, এরকম ঈমানদার চাই।